أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على يعدلوا هو أقرب للتقوى يعدلوا هو أقرب للتقوى يعدلوا هو أقرب للتقوى واتقوا الله هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. آمنت بالله صدق الله المولانا العظيم. আমরা কোরআনে কারীমের সূরা আল মায়েদার
তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 8 নম্বর, 9 এবং 10। এই তিনটি আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলে দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আলোচনায় বরকত দান করেন, বলেন আমিন। যা বলবো এবং শুনবো বাস্তব জীবনে আল্লাহ যেন প্রতিফলন ঘটান, আল্লাহ যেন আমাদেরকে আমলে জিন্দেগি দান করেন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমরা সরাসরি যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুনু কাওয়ামিন, তোমরা শক্তভাবে দাঁড়িয়ে যাও, লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কোন তাফসিরে এসেছে কুনু কাওয়ামিনা লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে সাক্ষী হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিলেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে, কারণ যখন মুমিনদেরকে ডাক দেওয়া হয় তখন আল্লাহ পাক কিছু করার জন্য নির্দেশ দেন, অথবা কোনো কিছুতে তিনি নিষেধ করেন। হয় তিনি কিছু অর্ডার করবেন অথবা কোনো বিষয়ে নিষেধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হতো তখন আমরা আমাদের কানগুলোকে খাড়া করে দিতাম। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ডেকেছেন? আমাদেরকে। কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89টি আয়াত আছে। বলেন তো কতটি আয়াত? 89টি আয়াত আছে। আমার ভাইরা, এই 89 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনি সম্বোধন করেছেন। একটা আয়াত দিলেই হতো, 89টি আয়াত আছে। যার কারণে বোঝা যায় আমরা যেন তেন কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনের আমরাই হলাম চিফ গেস্ট, আমরাই হলাম আল্লাহর ভিভিআইপি বান্দা, আমরাই হলাম আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি আমাদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে তিনি বললেন কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা শক্তভাবে দাঁড়িয়ে যাও। কারণ তোমরাই হচ্ছে ইনসাফের সাক্ষী। পৃথিবীর মানুষ তোমাদেরকে ফলো করবে, পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখবে, তোমাদের কাছ থেকে শিখবে। আর তোমরা যদি বসে যাও তাহলে গোটা পৃথিবীর মানুষ তারা কিন্তু শুয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? তোমরাকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমরাই উত্তম উম্মত খায়রে উম্মাহ উখরিজাত লিন্নাস তোমাদেরকে মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্যই পাঠানো হয়েছে তাহলে আমরা দাঁড়াবো কেন ইনসাফের উপরে কেন দাঁড়াবো মানুষের উপকার করার জন্য দাঁড়াবো কল্যাণের জন্য দাঁড়াবো সমাজের কল্যাণ হোক এমন কাজের জন্য আমাদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে যেতে হবে যদি আপনারা না দাঁড়ান তাহলে আপনাদের জায়গায় কিন্তু জালেম দাঁড়িয়ে যাবে কে ঠিক না বেঠিক আপনি দাঁড়াবেন না জালেম দাঁড়াবে কারণ জায়গা কোনোদিন শূন্য থাকে না আপনি চেয়ারে বসবেন না এই চেয়ারে অযোগ্যরা বসে যাবে অযোগ্যরা বসে গিয়ে ওরা তখন আপনার মাথার উপরে ছুরি ঘুরাবে ওরা তখন নেতৃত্বের আসনে আসবে এসে গোটা জাতিকে গুমরাহির ভিতরে নিমজ্জিত করে দেবে কে ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا মহান আল্লাহ বলেন এমনি ভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি মধ্যমপন্থী জাতি বানিয়েছি যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হয়ে যেতে পারো সুবহানাল্লাহ বলেন মানুষের জন্য শুহাদা হবে তোমরা সাক্ষী শহীদের বহুবচন হলো শুহাদা শহীদ এক বচন বহুবচন শুহাদা মানে সাক্ষীগণ আমরা সাক্ষী হয়ে যাব উম্মার জন্য সাক্ষী কি বুঝার জন্য বলি সাক্ষী হচ্ছে মডেল সাক্ষী হচ্ছে আদর্শ সাক্ষী হচ্ছে নিশানা সাক্ষী হচ্ছে পতাকা কতক্ষণ ঠিক না বেটে এই যে গ্রামের পুকুর কাটে মাটি কাটে দেখবেন কাটার পরে ছোট ছোট একটা করে স্তম্ভ রেখে দেয় জিজ্ঞেস করলে বলে এটা হলো সাক্ষী কি ঠিক না বেঠিক এগুলো সাক্ষী ছোটবেলা মনে করতাম যারা মাটি কেটেছে ওরা মনে হয় হুঁশ কম এগুলো রেখে দিয়েছে কেন কেটে ফেলে দিলেই তো সমান হয়ে যায় কিন্তু পরে বুঝলাম ওদের হুঁশ কম না ওগুলো এক একটাকে সাক্ষী বানিয়ে রেখেছে কারণ আপনি ওখানে মাপ দিলে আপনি বুঝে নিবেন এখান থেকে কতগুলো মাটি উঠেছে কি ঠিক না বেটি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে খায়রে উম্মাহ বানিয়েছি আবার মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি কারণ তোমাদেরকে মাপ নিলে বোঝা যাবে পৃথিবীর মানুষ কোন গতিতে আছে আমাদেরকে মাপ নিয়ে বুঝা যাবে মানুষ কোন গতিতে আছে কারণ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে কতক্ষণ ঠিক না বেঠিক আপনারা এই 16 বছর ঘুমিয়েছিলেন ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়াইয়া দিয়েছে যার কারণে আপনাদেরকে ঘুমাইয়া দিয়া জালেমেরা চেয়ার দখল করেছে ওরা তো চেয়ার ঠিকই দখল করেছে শুধু দখল না অযোগ্যগুলো
জেকে বসে এমন অবস্থা তৈরি করে দিলাম, গোটা জাতিকে জিম্মি করল, ইসলামের উপরে আঘাত আনল, মসজিদগুলো দখল করলো, মাদ্রাসা দখল করলো, ইয়াতিমখানা দখল করলো, গোরস্থান পর্যন্ত দখল করলো। শুধু তাই নয়, যারা নামাজ পড়ে না, ইসলামের সাথে দূরতম সম্পর্ক নেই, ইয়ারাই ক্রমান্বয়ে ইসলামের ঠিকাদার সেজে গেল। মাহফিল করলে ওদের অনুমতি নিতে হবে, ওরা আবার বলে বড় হুজুরের অনুমতি লাগবে, বড় হুজুর বলে ওসি সাহেবের লাগবে, ওসি সাহেব বলে এসপি সাহেবের লাগবে, এসপি সাহেব বলে ডিসি সাহেবের লাগবে। ৯২% মুসলমানের এই দেশটাকে এমন ভাবে জিম্মি করে ফেললো, ইসলামকে কোণঠাসা করে দিল। ভাইরা আমার, আমি মনে করি এর জন্য ওরা যতটুকু দায়ী, তার থেকে আমরা বেশি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইনসাফের উপরে সাক্ষী হয়ে তোমরা দণ্ডায়মান হয়ে যাও, ইনসাফের পক্ষে তোমরা দাঁড়াও। যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধেও হয়, নিকটাত্মীয়র বিরুদ্ধেও হয়, তারপরেও তোমরা ইনসাফের উপরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় এর ব্যাখ্যা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের বাপদেরকে, তোমাদের ভাইদেরকেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, ওলি হিসাবে গ্রহণ করবে না, অভিভাবক হিসাবেও গ্রহণ করবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, ভাই, নিকটাত্মীয়রাও যদি ঈমানের উপরে কুফরিকে যদি প্রাধান্য দেয়, তাহলে ওরা তোমার বাপ হইলেও তাদেরকে মানা যাবে না। কি ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কি, আর আমরা করি কি? আমরা গেলাম পুরো উল্টো পথে। ওটা আমার চাচাতো ভাই, ওটা খালাতো ভাই, ওটা দুলো ভাই, ওটা আমার আপনজন, অথচ ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই। ও হলো আমার লিডার, এই জন্য উঠতে বসতে তার কথাই আমাকে ফলো করা লাগে। অনেকেই বলতে শুনেছি, হুজুর কি করব, মন চায় না, আমি চাই না, তারপরেও আমাকে করতে বাধ্য করেছে। কি ঠিক না বেঠি? দিনী ভাইরা, আমরা গত বছর এখানে মাহফিল করা হয়েছিল। কয়দিন? 2 দিন ব্যাপী মাহফিল ছিল। একদিন হয়েছিল, পরের দিন কিন্তু হয় নাই, প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছিল। কি ঠিক না বেঠিক? আপনারা কি ভুলে গেছেন নাকি? এই জায়গায় দ্বিতীয় দিন মাহফিল ভেঙে দেওয়া হয়েছিল। কেন ভাঙা হয়েছিল? পরীক্ষা না, মাহফিল ভাঙার কারণ ছিল ভিন্ন। প্রথম দিন মাহফিল হয়ে গেল, দ্বিতীয় দিন সকালবেলা এখানে মা বোনদের জন্য আয়োজন হয়, আজকেও ছিল। তো গত বছরের এবং বিগত কয়েক বছর ধরে মা বোনদের মহিলা প্যান্ডেলের বক্তা ছিলাম আমি। গত বছর সকালবেলা আমি আলোচনা করলাম, অন্য জায়গায় থেকে ফোন আসলো,
বলল, আবুল কালাম আজাদকে বক্তা নিয়েছো কেন? জানো না এটা শহরে অবাঞ্ছিত, রাজশাহী মহানগরে এটা চলে না। একে আমরা মসজিদ থেকে খেদিয়ে দিয়েছি, মাহফিলে নিয়েছো, এখন ঠেলা সামলাও। ওকে দিয়ে তোমরা ওয়াজ করাবা, তোমাদের ওয়াজই হতে দেব না। ভাইরা আমার, আমি বক্তব্য দেওয়ার কারণে রাতের মাহফিলটা ওরা বন্ধ করে দিয়ে প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই যে সভাপতি সাহেব এখানে বসা, জিজ্ঞেস করেন আমার ভাইয়েরা। তাহলে আবুল কালাম আজাদের উপরে রাগের কারণ কি বলেন? রাগের কারণ অন্য কিছু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। জালেমদের রাগের কারণ আবুল কালাম আজাদ না, জালেমদের রাগের কারণ হলো আল্লাহর কোরআন। কতক্ষণ ঠিক কিনা? কারণ দুর্নীতিবাজকে ফেরেশতা বানানো লাগবে, এটা আবুল কালাম আজাদ করে নাই। চোরকে সাধু বলা লাগবে, এটা আবুল কালাম আজাদ করে নাই। লুটপাটকারীকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া লাগবে, এটাও তিনি করেন নাই। এই কারণে রাগ হয়ে গেল। সুদখোরকে কেন সুদখোর বলবে, জেনাখোরকে কেন জেনাখোর বলবে, দুর্নীতিবাজকে কেন দুর্নীতিবাজ বলবে? আপোষ না করার কারণে বলল এটাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 10 মাস পর্যন্ত বিনা অপরাধে আমাকে মসজিদে ঢুকতে দিলেন না, কিন্তু আপনি 10 মাস ঠেকালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্ল্যান তো ভিন্ন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে বসেই ওই সমস্ত জালেমেরা ষড়যন্ত্র করে, ওরা ষড়যন্ত্র করে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ষড়যন্ত্র করে আলেমদের কণ্ঠরোধ করার জন্য, ষড়যন্ত্র করে তাফসীর মাহফিলগুলো বন্ধ করার জন্য, ওরা ষড়যন্ত্র করে মসজিদের মেম্বার থেকে হক কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহও কিন্তু কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন উত্তম কৌশলী। তোমাদের প্ল্যান ছিল ষড়যন্ত্রের, আর আমার আল্লাহর কৌশল ছিল তোমরা দেশে থেকে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেশ থেকে তাড়াইয়া দেওয়ার প্ল্যান করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? বলবেন হুজুর সুযোগ বুঝে মেরে দিলেন। জি না, আল্লাহ নিজেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া يتخذ منكم شهداء। আল্লাহ বলছেন, আল্লাহ অতীতের কিছু কথা টেনে নিয়ে এসে উদাহরণ দিচ্ছেন। উহুদের ময়দানে 70 জন মুসলিম শহীদ হয়ে গেলেন, মুজাহিদ শহীদ হলেন। কতজন? 70 জন। ঈমানদারদের মধ্যে তোলপাড় লেগে গেল। আমার নবীজি অস্থির হয়ে পড়লেন, কারণ আর শ্রদ্ধেয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। যখন খবর জানানো হলো
নবীজি আমার ইয়া আম্মি বলে চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলেন। আমার চাচা শহীদ হয়ে গেল, অথচ আমার নবীজি জানেন চাচা শহীদ হয়েছেন, শহীদের রক্ত জমিন স্পর্শ করার সাথে সাথেই তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ঠিক না বেটে? রাসূল জানতেন না? কতক্ষণ জানতেন না? আল্লাহর নবী জানতেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য উহুদের ময়দানে তিনি আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন উহুদের ময়দানে, যারা আল্লাহর পথে জীবন দান করে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর পথে জীবন দান করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। এবার ভাইরা, উহুদের ময়দানে ৭০ জন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে একটু সান্ত্বনা দিয়ে পিছের ঘটনা তুলে নিয়ে আসছেন। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। নবীজি তুমি কেন মন খারাপ করলা? বিগত ১ বছর পূর্বে ওদেরও তো ৭০ জন নিহত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ১ বছর আগের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনে নবীকে শোনাচ্ছেন। মন খারাপ কেন করছো তুমি? বিগত বছরে তো ওদেরও ৭০ জন নিহত হয়েছে, সুতরাং ওরাও তো কষ্ট পেয়েছে, ওরাও তো সেদিন বিপদে পড়েছিল। আজকেই তোমাদের মধ্য থেকে ৭০ জন শহীদ হয়েছে, কিন্তু ওরা তো মারা গেছে, নিহত হয়েছে, আর তোমারগুলো তো মারা যায়নি, বরং ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলোকে শহীদ হিসাবে বাছাই করে স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন তিনি বললেন, এই শহীদদের নামগুলো মানুষ শুনবে, জানবে, আলোচনা করবে, বর্ণনা করবে, আর কিয়ামত পর্যন্ত অনুপ্রাণিত হয়ে দলে দলে কাতারে কাতারে মানুষগুলো শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ পাক তাদের বাছাই না করতেন, তাহলে ওই নামগুলো যদি আজকে খোদাই করে রাখা না হতো, তাহলে আমরা আবু সাঈদ, শহীদ আবু সাঈদকে কার সাথে তুলনা করতাম বলেন? কি ঠিক না ঠিক? শহীদ আবু সাঈদকে আমরা তুলনা করি উহুদের মুজাহিদদের সাথে, শহীদ আলী রায়হানকে আমরা তুলনা করি উহুদের শহীদদের সাথে, আমরা শহীদ মুগ্ধকে তুলনা করি। এরকম নাম না জানা প্রায় ২০০০ শহীদ যারা আমার দেশকে মুক্ত করার জন্য জালেমদের কবল থেকে এই জাতিকে, ইসলামকে নিষ্কৃতি দেওয়ার জন্য ওয়াকাতুরি যারা জীবন দিল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের নেই। আজকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে এসে লড়াই করে গোটা জাতিকে যারা আজকে মুক্ত করলো, আল্লাহর কসম করে বলছি, যদি তাদের চেতনাতে যদি শহীদি তামান্না না থাকতো, তাহলে আমরা আজকে এই জায়গায় বসে কোরআনের তাফসীর শুনতে পেতাম না। কথা বলুন ঠিক না বেটে?
দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শহীদ হয়ে গেছে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দিয়েছেন আমরা তো দেখতে পাই নাই, আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন আল্লাহ তাদের যা দিয়েছেন এটা